জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজকে আমি আপনাদের শ্রবণ করাবো কর্ম সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায়। অত্যন্ত সুন্দর শ্রীমদ্ ভাগবত গীতার এই পঞ্চম অধ্যায়, যাতে কর্মের কথা এবং সন্ন্যাসের কথা দুটোর কথাই আছে। আমরা বিশেষ করে গৃহস্থ ব্যক্তি আর সন্ন্যাসীদের পুরো আলাদা ভাবে দেখে থাকি, কিন্তু এই শ্রীমদ্ ভাগবত গীতার যে ভাব, এই অধ্যায়ের মধ্যে যে সমস্ত কথা লেখা আছে, এই কথাগুলো আমরা ভালোভাবে শ্রবণ করলে বুঝতে পারবো আমরা গৃহে থেকেই সন্ন্যাসী হতে পারি। তাই আসুন, কিভাবে একজন গৃহস্থ গৃহে থেকেও পুণ্যকাম সন্ন্যাস বা সন্ন্যাসীর মতো জীবন যাপন করতে পারে, সেটা আমরা শ্রবণ করি এবং বোঝার চেষ্টা করি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তুমি কর্মত্যাগ করিতে বলিতেছ, আবার কর্ম করিতেও বলিতেছ। এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে মঙ্গলজনক হইবে তাহা বলো। ভগবান শ্রীকৃষ্ণ তো বলছে একবার কর্ম করতে, অর্থাৎ বলছে যুদ্ধ করো। কেন তুমি যুদ্ধ করবে না? তোমার বিপক্ষে যারা দাঁড়িয়ে আছে তারা তোমার আত্মীয় হলো, স্বজন হলো, পরিস্থিতির কারণে তোমার যুদ্ধ করা উচিত। ধর্ম সংস্থাপনের জন্য তোমার যুদ্ধ করা উচিত, অন্যায়ের প্রতিবাদ করার জন্য তোমার যুদ্ধ করা উচিত, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তোমার যুদ্ধ করা উচিত, অর্থাৎ তোমার কর্ম করা উচিত। তো ভগবান তো এটা বলছে কর্ম করো, আবার পক্ষান্তরে কি বলছে, জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ। কর্ম ত্যাগ করার কথা বলেছে, কর্মফল ত্যাগ করার কথা বলেছে। তো ভগবান এই যে দুই রকমের কথা বলছেন, তা অর্জুন বুঝতে পারছে না যে কোনটা করা উচিত, কর্ম করব কি কর্ম ত্যাগ করব। তার ভগবানকে তিনি সোজা ভাষায় বললেন, তোমার দুই প্রকার কথায় আমি মোহিত হয়ে পড়েছি, একটা রাস্তার কথা আমাকে বলো, কোনটা করলে আমার পক্ষে অধিক মঙ্গলজনক। আমি কর্ম করলে ভালো হবে না আমি কর্ম ত্যাগ করলে ভালো হবে? সে একটা পথের কথা আমাকে বলো, যেটা আমার পক্ষে মঙ্গলজনক হবে। শ্রীকৃষ্ণ বলিলেন, কর্মত্যাগ ও কর্মযোগ দুই মুক্তিজনক, অর্থাৎ দুটো রাস্তায় তোমাকে ভগবানের পথে নিয়ে যাবে, ভগবানের শ্রীচরণ লাভ করাবে, অর্থাৎ তোমাকে মুক্তি প্রদান করবে। দুটি রাস্তায়, সে তুমি কর্মযোগের মাধ্যমেই যাও, কর্ম করতে করতেই ভগবানকে পেতে চাও তাও পাবে, কর্ম ত্যাগ করে ভগবানকে পেতে চাও তাও পাবে। তবে কর্ম ত্যাগ অপেক্ষা কর্মযোগী ভালো। তাহলে ভগবানের দৃষ্টিতে কি বলছে? কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম করা ভালো, ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ কর্ম ত্যাগ করা অপেক্ষা কর্ম করাই ভালো। কর্ম ত্যাগ করো না, কর্ম করো, কাজ করো। যাহার ইচ্ছা দেশ নাই, কিন্তু যিনি কর্ম করেন তিনি কর্ম ত্যাগী। তাহলে কর্ম না করেও কর্ম করা হয়, এটা ভগবানের ভাষা। আবার কর্ম করেও কর্ম করা হয় না, এটাও ভগবানের ভাষা। সাধারণ ব্যক্তি তো বুঝতে পারবে না যে কিভাবে এই কথাটা বলছেন ভগবান। কর্ম করেও কর্ম ত্যাগ করা হয়, কর্ম না করেও কর্ম করা হয়, এ আবার কেমন কথা? আসুন, গীতার ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করি। কি বলছে ভগবান? 3 নম্বর শ্লোকটা আবার পড়ছি। যাহার ইচ্ছা দেশ নাই, মনে কোনো ইচ্ছা নেই, শরীর চালনা করার জন্য, পরিবারকে পোষণ করার জন্য, সবাইকে ভালো রাখার জন্য, প্রকৃতিকে সুস্থ রাখার জন্য, প্রকৃতির সেবা করার জন্য, ভগবানকে সুখ দেওয়ার জন্য, গুরুদেবের আনুগত্য প্রকাশ করার জন্য বা গুরু বাক্য পালন করার জন্য যিনি কর্ম করেন, তিনি কখনো তো নিজের ইচ্ছায় কর্ম করেন না, তিনি তো ভগবত ইচ্ছায় কর্ম করেন। এই সংসারটা কার? সংসারটা তো ভগবানের। তাই ভগবানের সংসারটা পরিচালনা করার জন্য, ভগবানের সংসারের যে ব্যক্তিরা আছে তাদেরকে সুখ দেওয়ার জন্য আমরা যদি কোনো কর্ম করি, নিজের ইচ্ছার কারণে নয়, নিজেকে সুখ দেওয়ার কারণে নয়,
কেবল জগৎ সংসারের মঙ্গলের জন্য যদি আমরা কর্ম করি, তবে সেই কর্ম কখনো আমাদের বন্ধনের কারণ হতে পারে না। উপরন্তু সেই কর্ম সব সময় মুক্তির কারণ হয়। সব সময় সে কর্মটা আমাদেরকে মুক্তি প্রদান করে, মুক্তির কারণ হয়। তাই বলছে, যিনি কর্ম করেন অথচ ফল ত্যাগ করে, কোনো ফলের আশা করেন না। ফল দেওয়ার মালিক ভগবান, ভগবান বলছে কর্ম করো, তাই তিনি কর্ম করছেন, কিন্তু ফলের আশা করছেন না। সেই ধরনের ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়, এবং ভগবান বলছেন তিনি সহজেই বন্ধন মুক্ত হয়ে যান। কর্ম তাকে বন্ধন করতে পারে না। কেননা আমরা যদি কোনো ভালো কর্ম করি আর সে ফলের আশা করি, তবে সেই শুভ কর্মের ফলটা বা ভালো কর্মের ফলটা ভোগ করার জন্য আমাদেরকে পৃথিবীতে আসতে হয়, অর্থাৎ জন্ম নিতে হয়। আবার যদি আমরা কোনো খারাপ কর্ম করি, খারাপ কাজ করি, সে খারাপ কাজের ফলটা ভোগ করার জন্য আমাদেরকে পৃথিবীতে আসতে হয়, আর সে খারাপ কর্মফলটা ভোগ করতে হয়। তাহলে ভালো করুন আর খারাপ করুন, যাই করুন না কেন, দুটোর কর্মের ফল ভোগ করার জন্যই আমাদেরকে পৃথিবীতে আসতে হবে, কিংবা স্বর্গে যেতে হবে, কিংবা নরকে যেতে হবে। কিন্তু লাভ অলাভ, জয় পরাজয় সমান মনে করে যদি আমরা ভগবানের প্রীতির জন্য কর্ম করি গুরু আনুগত্যে, সেই কর্মফল আমাদের বন্ধনের কারণ হয় না, বরং মুক্তির কারণ হয়। অর্থাৎ আমাদেরকে নিয়ে যায় ভগবানের শ্রীচরণ অবধি, বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবন অবধি। তা সেখানে গেলে আর আমাদের এই পৃথিবীতে ফিরে আসতে হয় না। তাই ভগবান গীতার মাধ্যমে আমাদেরকে সেই গোলক বৃন্দাবন যাওয়ার রাস্তাটাই দেখাচ্ছেন শ্রীমদ্ ভাগবত গীতার কর্মযোগের মাধ্যমে বা কর্মসন্ন্যাস যোগের মাধ্যমে। জ্ঞান ও কর্ম এক নয়, ইহা অজ্ঞান ব্যক্তিদের কথা। তাহলে কি বলছে ভগবান? জ্ঞান আর কর্ম এক নয়, ইহা অজ্ঞান ব্যক্তিদের কথা। ধরুন ভগবানের কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে, যাগযজ্ঞ হচ্ছে বা হরিনাম সংকীর্তন হচ্ছে, কিংবা অষ্টপ্রহর কীর্তন হচ্ছে, সেখানে বিভিন্ন সেবা আছে। কেউ কীর্তন করছেন, কেউ পাঠ করছেন, কেউ ঠাকুরের বাসন মাজছেন, কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ রসুই ভগবানের ভোগ রান্না করছে, কেউ মালা গাচ্ছে, কেউ ভগবানের শৃঙ্গার করছে, কেউ আরতি করছে, বিভিন্ন প্রকার সেবা। কেউ সবজি আমানি করছেন, কেউ পরিবেশন করছেন। এই প্রত্যেকটা সেবার এক একটা সেবা বিশেষ গুরুত্বপূর্ণ, কোনোটা ছোট কোনোটা বড় নয়, প্রত্যেক সেবা সমান। যে পুষ্প চয়ন করে মালা করছে তারও যেরকম সেবার গুরুত্ব ভগবানের কাছে, যে বাসন মাজছে তারও একই গুরুত্ব, যে ঝাড়ু দিচ্ছে তারও একই গুরুত্ব, যে কীর্তন করছে তারও একই গুরুত্ব, যে পাঠ করছে তারও একই গুরুত্ব। ভগবানের কাছে সবাই সমান। তাই জ্ঞানী আর কর্মী, জ্ঞানীকে যিনি পাঠ করছেন তাকে জ্ঞানী বলছে আমাদের জাগতিক জগতের ভাষায়, যিনি ঝাড়ু দিচ্ছে, বাসন মাজছে, সবজি আমানি করছে, রান্না করছে, এরা সব কর্মযোগী, কর্মের মাধ্যমে। এরা কর্মের মাধ্যমে ভগবানকে পাচ্ছে, আর এরা জ্ঞানের মাধ্যমে ভগবানকে পাওয়ার চেষ্টা করছে। তো জ্ঞানের মাধ্যমে হোক আর কর্মের মাধ্যমে হোক, যে কোনো প্রকারেই হোক না কেন, কর্ম করাটা এবং ভগবান প্রাপ্তির পথে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আসল কথা। তাই বলছেন জ্ঞান ও কর্ম এক নয়, ইহা অজ্ঞান ব্যক্তির কথা। প্রকৃতপক্ষে একটি দ্বারা দুটির ফল লাভ করা যায়। একটি দ্বারা দুটির ফল লাভ করা যায়। কি করে লাভ করা যায়? কর্ম দ্বারা যা লাভ করা যায়, জ্ঞানও তা লাভ করা যায়। অর্থাৎ জ্ঞানের মাধ্যমে লাভ করলে কি লাভ করবে? ভগবানের প্রেম, ভগবানের ভালোবাসা, ভগবানের ভক্তি। আর কর্মের মাধ্যমে গেলেও কি লাভ করবে? ভগবানের প্রেম, ভগবানের ভালোবাসা, ভগবানের ভক্তি। জিনিস তো একই, কেবল পাওয়ার রাস্তাটা দুই দিকে, একজন কর্মের মাধ্যমে পাচ্ছে, একজন জ্ঞানের মাধ্যমে পাচ্ছে, পাচ্ছে তো একই বস্তু। তত্ত্বদর্শী ব্যক্তি জ্ঞান ও কর্মীকে এক বলিয়াই মনে করেন। যারা আসল তত্ত্ব সম্পর্কে অবগত আছেন তারা কিন্তু জ্ঞানীদেরকে এবং কর্মীদেরকে একই কাঠামোতে বিচার করেন, তাদের কাছে দুজনই এক। কর্ম না করিলে জ্ঞান লাভ করা যায় না, কর্মী কর্ম করিয়াই ঈশ্বরকে লাভ করিয়া থাকেন। তো যারা কর্মী, যেমন জনকাদি রাজাগণ, যারা কর্মী তারা কর্মের মাধ্যমে ভগবানকে লাভ করেন, আর যারা তত্ত্বদর্শী তত্ত্বের মাধ্যমে লাভ করেন। যারা কর্মযোগী তারা কর্মের মাধ্যমে পান। অর্থাৎ পাওয়ার মাধ্যম বা রাস্তাটা হয়তো আলাদা হতে পারে, বস্তুত যেই
জিনিসটা আমরা পাবো সেটা তো একটাই জিনিস, কর্ম না করিলে জ্ঞান লাভ করা যায় না, কর্মী কর্ম করিয়াই ঈশ্বরকে লাভ করিয়া থাকেন। তাহলে যদি আমরা লেখাপড়া না করি, ভালো করে পড়াশোনা না করি, পরীক্ষায় না বসি, তবে আমাদেরকে ডিগ্রি দেবে? তবে আমরা ভাগবতের কথা জানতে পারবো, শ্রীমদ ভাগবত গীতার কথা জানতে পারবো, বুঝতে পারবো? যদি আমরা পড়াশোনা না করি, তো এই পড়াশোনা করাটা, পরীক্ষা দেওয়াটা, এটা তো একটা কর্ম। তাহলে কর্মই যদি না করলাম, লেখাপড়াই যদি না করলাম, তবে আমার জ্ঞান অর্জন হবে কি করে? তাই জ্ঞান অর্জন করতে গেলে বা আমাকে জ্ঞানী হতে গেলে আগে কর্ম করতে হবে, অর্থাৎ লেখাপড়া করতে হবে, তবেই না আমি গিয়ে জ্ঞানী হব। তাই প্রত্যেক কর্মী জ্ঞানী হতে পারে, কিন্তু কর্মী ছাড়া কেউ বা কর্ম ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারে না। কর্ম না করিলে জ্ঞান লাভ করা যায় না, কর্মী কর্ম করিয়াই ঈশ্বরকে লাভ করিয়া থাকেন। তাহলে আমরা প্রত্যেকে যারা ঈশ্বরকে লাভ করতে চাই, ঈশ্বরকে পেতে চাই, তাদের সবাইকে ভজন করতে হবে, অর্থাৎ কর্ম করতে হবে। কর্ম করেই আমরা ভগবানকে পেতে পারি। শ্রীমদ্ ভাগবত গীতার ৫ম অধ্যায়ের ৬ নম্বর শ্লোক অবধি আজকে আপনাদের শ্রবণ করালাম। কালকে আমি ৭ নম্বর শ্লোক থেকে শ্রবণ করাবো। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।